নমস্কার বন্ধুরা, শ্রাবণী উইথ ফ্যামিলির একটা বিয়েবাড়ির ব্লগে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি একটা বিয়েবাড়িতে। চলুন দেখুন আমরা কীভাবে এনজয় করছি বিয়েবাড়িটা। এই আমরা বিয়েবাড়ির গেটের মধ্যে একদম পৌঁছে গিয়েছি। দেখে নিন, আমরা আস্তে আস্তে ঢুকছি। খুব সুন্দর করে বিয়েবাড়ির গেটটা সাজানো হয়েছে। আমার দুই মেয়ে আগে আগে চলে যাচ্ছে, আর ক্যামেরার পিছনে তো আমি রয়েছি, আর আমার পিছনে আপনার দাদাভাই আসছে। এই আমরা এসেই প্রথমে ব্রাইডের সঙ্গে দেখা করতে চলে আসলাম। ব্রাইডের সঙ্গে দেখা করে আমার মেয়েরা একটু ফটোশ্যুট করে নিল। এই আমার দুই মেয়ে ব্রাইডের পাশে দাঁড়িয়ে গিয়েছে ফটো তোলার জন্যে। আর সব সময়ের মতো এবারেও আমিই ক্যামেরাম্যান, তাই আমাকে আর দৃশ্যমান হলো না। যাই হোক, ওরা ছবি টবি তুলে আমরা এবার একটু বাইরের দিকে এলাম স্টলে। এসেই দেখলাম তো প্রথমে ফুচকা স্টল, কিন্তু বেশ খানিকটা ভিড় রয়েছে বলে আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে অপেক্ষা করতে থাকলাম। তারপরে আস্তে আস্তে একটু খালি হওয়াতে এইবারে গিয়ে আমার দুই মেয়ে ফুচকা স্টলে যথারীতি লাইন দিয়ে দিয়েছে। আমি অতিরিক্ত গরম বলে ফুচকাটা খেলাম না, ঠিক ভালোও লাগছিল না। দুই মেয়ে অল্প অল্পই খেলাম ফুচকা। আমি গরমে অপেক্ষা করছিলাম কিছু ঠান্ডা কিছু খাওয়ার, তাই সোজা চলে এলাম একদম লস্যি স্টলে। এসে লস্যিটা খেলাম। তার পাশেই দেখলাম লস্যির সাথে সাথে রয়েছে পকোড়া আর কফি। তো বাবা, যা মারাত্মক গরম, আমি পকোড়া কফি টোটাল স্কিপ করে গেলাম। গিয়ে আমি ডিনারের জন্যই অপেক্ষা করছিলাম একেবারে, কারণ যে রিসেপশন পার্টিটা হচ্ছিল খুব শর্ট স্পেসের মধ্যে হচ্ছিল। মানে যেখানে মেন কোর্স বা ডিনারটা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল, সেই জায়গাটা ছিল একটা ছোট্ট স্পেসের মধ্যে, বাড়ির উঠোনেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ফলে জনসংখ্যা বা ইনভাইটেড গেস্টের তুলনায় জায়গাটা অনেকটা ছোট থাকায় প্রচুর গ্যাদারিং হচ্ছিল। বসার সিট নিয়ে প্রায় মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গিয়েছিল। আমরা অপেক্ষা করতে থাকছিলাম অনেকক্ষণ ধরেই, যদি একটা সিট পেয়ে যাই। আমরা তো বা চারজন, ছোটো মেয়েটাকে খাইয়ে দিতে হয়, তাই একা একা তো বসতে পারবো না, চারজনকেই একসাথে বসতে হবে। যাই হোক, ভাগ্যক্রমে অনেকক্ষণ স্টলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে একটা সিট পেয়ে গেলাম, বসেও পড়লাম। অতিরিক্ত ভিড় থাকার জন্য তো আর ভিডিওটা আমি করে উঠতে পারিনি ডিনারের। যাই হোক, ডিনার সেরে ঝটপট চলে এলাম কিছু ফটোশ্যুট করতে। প্রথমে গিয়ে ফটোশ্যুট করবার সুযোগটা ঠিক মেলেনি অতিরিক্ত গ্যাদারিং থাকায়। তা ডিনারের পরে একটু ফাঁকা হওয়াতে সবাই মিলে একটু সেজে গুজে যেরকম এসেছিলাম, ভাবলাম একটু স্মৃতিস্বরূপ রাখি বিয়ে বাড়ি, তাই একটু ফটোশ্যুট করতে লাগলাম। আবার এদিকে অনেকটা রাত্রিরও হয়ে আসছিল, পরের দিন স্কুল, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। গুড নাইট, এই পর্যন্তই।